ইনশাল্লাহ আমরা আশা করছি আর কি আগামীতে সামনে আরও আর কি ভালো হবে এবং আরও ভালো খেলবো আমরা ইনশাল্লাহ সামনে থেকে আরও আগাতে পারবো। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের অনূর্ধ্ব-19 ক্রিকেট টিমকে, কারণ গতবার তারা যেভাবে চ্যাম্পিয়ন হয়েছিল এশিয়া কাপে, এইবারও দ্বিতীয়বারের মতো টানা এশিয়ান কাপের চ্যাম্পিয়ন। সেই জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন। আসলে বাংলাদেশকে আমরা এভাবেই দেখতে চাই, বাংলাদেশ বিশ্বের বুকে এভাবেই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাক। শুধু এশিয়ার কাপ নয়, প্রত্যেকটি কাপে যেন সাফল্য নিয়ে আসতে পারে বাংলাদেশ ক্রিকেট টিম, এটি থাকবে তাদের কাছে চাওয়া, তাদের কাছে আশা। যদিও অনেক জল্পনা অনেক কল্পনার মধ্যে আমাদেরকে থাকতে হয় বিভিন্ন ইস্যুতে, বিভিন্ন বিষয়তে, তারপরেও বলবো আমরা যেন খেলাধুলায় অন্ততপক্ষে এই সব কিছু বাদ দিয়ে হলেও আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি, বাংলাদেশকে একটি উচ্চ জায়গায় নিয়ে দাঁড় করাতে পারি এই স্পোর্টস দ্বারা, সেটি আমাদের ভিতরে যেন এই প্রত্যয়টা থাকে। আসুন এই সম্পর্কে শুনি অন্যান্যরা কি বলছেন। আমার বাংলাদেশ অনূর্ধ্ব-19 টিমকে অভিনন্দন, দ্বিতীয়বারের মতো এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে। আশা করি এইখান থেকে এই ধারাবাহিকতা ধরে রেখে পরবর্তী ওয়ার্ল্ড কাপও যাতে আমরা চ্যাম্পিয়ন হইতে পারি, এভাবে সবাই নিজে প্রিপেয়ার করে নিয়ে যাবে। অনুভূতি অনেক, যাতে আমরা বাঙালি, এটা একান্ত সবারই। আমরা চাই আরও ভালো করুক বাংলাদেশ, আরও চাই আরও পরবর্তীতে আরও ভালো খেলুক, আরও হারাক। আমরা জিততে চাই, বাংলাদেশ দল জেতা মানে বাংলাদেশ জেতা, এটা আমাদের জন্য একটা ভালো খবর। আমাদের সবার ভালো লাগছে খেলা দেখে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আপনারা তো শুনলেনই আসলে প্রত্যেকের অভিমত, আসলে ভিতর থেকে প্রত্যেকেই অনেক খুশি। আসলে অনেকের অভিমত নেওয়া সম্ভব হয়নি, যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি। আমি নিজেও আসলে গতকালকে থেকে খুব হ্যাপি যে বাংলাদেশের মতো একটি দেশ, বাংলাদেশের মতো একটি টিম, যেখানে আসলে খেলাধুলা বা যে কোনো কিছু হলে আমরা প্রথমত হতাশ বাক্য শুরু করি যে আসলে বাংলাদেশ কি হবে, কিন্তু না, এই টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশও বলে দিল আমরাও কিন্তু কোনো শক্তিতে কম নই। তাই খেলাধুলাটাকে হোক মন থেকে আমরা যেন ভালোবাসি। এবং সবচেয়ে দুঃখজনক হলো সত্য যে বিষয়টি, আমাদের যে গ্রামগঞ্জে বা বিভিন্ন পাড়া মহল্লায় এই ক্রিকেট বা যে কোনো খেলা, ফুটবল বা হাডুডু যে কোনো খেলাই হোক, সেই খেলাটা যেন আমরা মানে অভ্যাস করতে পারি, আমাদের বাচ্চাদেরকে যেন মাঠে পাঠাই, মাঠে দিয়ে উদ্বুদ্ধ করি যে আপনারা খেলাধুলা করেন। এই বাসায় বসে মোবাইলে গেম খেলার চেয়ে আমার মনে হয় মাঠে গিয়ে মানে শরীরের একটি এক্সারসাইজও হয়, পাশাপাশি আমাদের যে খেলাধুলার মধ্যে যেটা প্রাণ রয়েছে, এটা উৎসব রয়েছে, সেটিও কিন্তু উপলব্ধি হয়। তাই আসুন আমরা ঘরে বসে না থেকে আমাদের বাচ্চাদেরকে মাঠে পাড়াই, তারা যেন নতুন নতুন খেলার সাথে, ক্রিকেট খেলা হোক, ফুটবল খেলা হোক, যে কোনো খেলাই হোক, তারা সেই সাথে জড়িত থাকে, নিজেদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, বাংলাদেশকে একটি উচ্চ জায়গায় নিয়ে যেতে পারে, সেটাই হোক আমাদের লক্ষ্য। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, যাবার আগে সবসময় যে কথাটি বলি, অবশ্যই একে অন্যের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।